নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের জানাই আরও একবার স্বাগত। আজ আমরা সর্ষে বাটা দিয়ে রুই মাছের একটা ঝাল রান্না করব। আসুন তার জন্য আমরা কী কী নিয়েছি একবার দেখে নিই। প্রথমেই আমরা 8 পিস মতো রুই মাছ নুন হলুদ মাখিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে চিড়ে, দুটো চেরা কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো কুচি, একটু গ্রেট করা আদা, সামান্য ধনেপাতা কুচি এবং ফোড়নের জন্য একটু কালো জিরে। আর আমরা এখানে কালো সর্ষে আর একটি কাঁচা লঙ্কা বেটে ছেঁকে নিয়েছি। আর নিয়েছি আমরা হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি এবং পরিমাণ মতো জল। আসুন রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমরা প্রথমেই যে কড়াইয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছের তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে, গ্রেট করে রাখা আদাটা এবং দিয়ে দেবো একটি চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চেরা পেঁয়াজটি। এবার আমরা পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এবার টমেটো আর পেঁয়াজের উপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কালারের জন্য এবং স্বাদের ব্যালেন্স রাখতে আমরা দেব সামান্য পরিমাণ চিনি। এবার পেঁয়াজ আর টমেটোটা আমরা তেলের মধ্যে হালকা লাল করে একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজটা বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে রান্নাটির স্বাদ আমরা পাবো না। এখন আমরা পেঁয়াজের উপর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এবং দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়।
এবার আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের ভালো মতন কষানো হয়ে গেছে এবং চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকম সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেটে ছেঁকে রাখা সর্ষে বাটা। এবার দিয়ে দিলাম আর একটু পরিমাণ জল। এবার আমরা ঝোলটা একটু ফুটে ওঠার জন্য সময় দেব। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো আমরা হালকা করে ভেজে নিয়েছি, কেননা বেশি কড়া করে মাছগুলো ভাজলে মাছের ঝালটা টেস্ট চলে যায়। এবার মাছগুলো দিয়ে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কাটি উপর থেকে দিয়ে দেব। এবার আমরা মাছটা হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আসুন বন্ধুরা, দেখি আমাদের মাছটা হলো কিনা। এই দেখুন বন্ধুরা, আমাদের রুই সর্ষের ঝালটি একেবারে রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। দেখুন তো কেমন লাগছে। এই মাছের ঝালটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। খুব ঘরোয়াভাবে অল্প মশলা দিয়ে আমরা রান্নাটা করেছি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজ আমরা আসি, আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।